হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ বাড়িতে একটু হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল, হ্যাঁ, যেই জন্য অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম আসা। তো সেই জন্য এই যে সমস্ত আমরা রেডি করছি সকাল থেকেই। ওই মেয়ে যারা হরিনাম সংকীর্তন করবে তাদের জন্য একটা করে নতুন বস্ত্র কিনেছে, মানে তো ধুতি, তো সবার জন্য এক একটা। আর অ্যাকচুয়ালি এটা আমাদের রিকসোনার জন্মদিন উপলক্ষেই হচ্ছে। জন্মদিনটা যেহেতু জন্মদিনে এখানে আসতে পারিনি, হ্যাঁ, সম্ভব হয়নি, মেয়ের একটু এমার্জেন্সি পড়ে গিয়েছিল, তো জন্মদিনটা তখন ওখানেই ছোট করে করা হয়েছিল। আর তারপরে এখানে হরিনাম সংকীর্তনটা করা হবে বলে সকাল থেকে এই যে সমস্ত তোড়জোড় চলছে। হ্যাঁ, তো এমনিতে কি বলতো, আগে আমাদের বাড়িতে মাঝে সাঝেই হতো আর কি হরিনাম সংকীর্তন, যখন ওর বাবা ছিল। আর এটা আমাদের নতুন না, হ্যাঁ, মাঝে সাঝে আমাদের বাড়িতে হতো। আর খুবই ভালো লাগে বাড়িতে একটু নাম গান হলে, হ্যাঁ। আর পুজো আচ্চা, নাম গান এগুলো আমাদের বাড়িতে সব দিনই হতো। তো এখন যেহেতু আমি এখানে আর থাকি না, সেই জন্য এখন এগুলো সমস্ত প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারো। আর আমাদের রিকসোনার জন্মদিন উপলক্ষে তখন এই যে এটা যাই হোক করা হচ্ছে। আর মেয়ে যে এদিকে দেখো সমস্ত গোছ গাছ করছে স্নান টান সেরে। এখানে যে ঠাকুর বসাবে বলে এখানে সমস্ত গোছ গাছ চলছে। আর দিকে শিউলি আলপনা দিচ্ছে, এইভাবে সবাই মিলে করছে আর কি। আর আমি যেহেতু রান্নার দিকটা দেখছিলাম, সেই জন্য ওরাই এগুলো সমস্ত করছে। আর আমাদের রিকসোনা তখন একটুখানি ঘুমাচ্ছিল, হ্যাঁ, সেই জন্য করতে একটু মানে ঠিকঠাক করে ওরা করতেও একটু সময় পেল আর কি। তারপরে দেখো এই যে আমাদের এখানে এই যে টেবিলগুলো নিয়ে আসছে কিছু লোক, বলতে কি আমাদের ওই নিজেদের যে আত্মীয় স্বজনগুলি আছে তারাই সমস্ত, তাদেরকেই বলা আছে, বেশি কাউকে বলা হয়নি। আর হরিনাম শুনতে তো যে কেউ আসতে পারে, হ্যাঁ, তো সেটা কোনো অসুবিধা নেই। তবে এমনি আমাদের নিজেদের যে আত্মীয় স্বজন তারাই মোটামুটি তাদেরকেই বলা আছে আর কি। আর এদিকে দেখো শিউলিও স্নান সেরে নিয়ে সমস্ত আলপনা দিচ্ছে। আর এইভাবে খুব সুন্দর করে মেয়ে বেশ গোছাচ্ছে, সাজাচ্ছে ঠাকুরের এখানে যে তুলসী মঞ্চটা সেটাকে, হ্যাঁ। আর আমাদের বাড়িতে এটা হামেশাই আগে হতো, ওর বাবা থাকাকালীন, তো মানে কয়েকটা পূর্ণিমা ছাড়া এটা হতো আমাদের, হ্যাঁ, হরিনাম সংকীর্তনটা। তো এখন আর ওসব হয় না। তারপরে দেখো এদিকে আমি দিনের রান্নাবান্নাটা সেরে নিয়েছি। গতকালও যে যেমন নিরামিষ ছিল, অমাবস্যা ছিল, আবার আজও আমাদের নিরামিষই হবে, কারণ এমনিতেও হরিনাম সংকীর্তন বাড়িতে হলে তো আগের দিন থেকেই আমরা নিরামিষই খাই, হ্যাঁ। তো যে পোস্ত, তারপরে মুগের ডাল, হ্যাঁ, এদিকে শাক সমস্ত হয়ে গেছে। আর ওদিকে বেগুন ভাজাটা হচ্ছে গরম গরম। ওই দিয়েই আজকে লাঞ্চ সারা হবে। আর
যা যা দিয়ে দিয়ে প্রণাম করবি। বদমাসটাকে ভালো করে প্রচুর বদমাস প্রচুর বদমাস, তার জন্য নতুন একটা করে জল দিয়ে তারপর এই যে আমাদের খাবার অর্ডার করা ছিল, হ্যাঁ, তো চলে এসছে। এদিকে এখানে দেখো আছে রাধাবল্লভী আছে, আর এখানে ফ্রাইড রাইসের একটা প্রিপারেশন অর্ডার করা হয়েছিল। আর এদিকে আছে পনির, হ্যাঁ, বাটার পনির। আর এখানে মহাদেব ক্যাটারার আছে, ওদের কাছ থেকে আমরা সমস্ত খাবার দাবার সব দিনই নিই। তো ভীষণই ভালো, তাদের ব্যবহারও ভালো আর ভীষণ ভালো রান্নাও করে। তো আমরা মোটামুটি ওখান থেকে ওদের কাছ থেকে খাবার দাবার নিই। আর এখানে আছে দেখো চানা মশলা, আর এদিকে মিষ্টি আছে, মিহিদানা আছে, সমস্ত আছে। তো এই যে সবাই এখানে খেতে বসে গেছে। মোটামুটি ওই আমাদের ওই আত্মীয় স্বজন মিলে 25 জন মতো ছিল বলা। তারপরে এদিক ওদিক করে তারপরে আরও প্রায় 8-10 জন বেড়েছে। হ্যাঁ, যাই হোক, সবাই খেয়েছে, খুব খুশি হয়েছে, সবাই নাম গান শুনেছে, খুব ভালো লেগেছে। আর এরকম মাঝে মাঝেই আমাদের হতো বলে খুব ভালোও লাগতো। তারপর থেকে বাবা চলে যাওয়ার পর থেকে আর সেইভাবে আর কিছু মানে হয় না। হ্যাঁ, আর আমিও এখান থেকে যেহেতু চলে গেছি, সেই জন্য এখানে আর সেরকমভাবে পুজো আচ্চা কিছুই করা যাচ্ছে না। যাই হোক, পরে আবার কোনো দিন ফিরলে এখানে তখন আবার করব। হ্যাঁ, তো করতে খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থাকবে।
দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।